আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন পার্ট টুল মানে এই সমস্ত টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে বলে রাখি, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ টুল। তা আমরা চলুন কিভাবে টাইপ টুল করতে হয়, টাইপ টুল নিয়ে কাজ করতে হয় একটু দেখি। টাইপ টুলের জন্য এখানে টাইপ টুল এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে এভাবে কি একটা টেক্সট দেখাচ্ছে। তা আমি আমার নিজের মতো করে টেক্সট টাইপ করব। এভাবে আমি নিজের মতো করে একটি টেক্সট টাইপ করেছি। তো এখানে যদি আমি এটা কালার পরিবর্তন করতে চাই তাহলে এখানে ক্লিক করব। তাহলে আমার এই কালারটি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ফিল কালার দিয়ে দিছি। আমি যে স্ট্রোক দিতে চাই তাহলে স্ট্রোকও দিতে পারবো। তো স্ট্রোকটা বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য কালারের নিচ্ছি। তা আমি যদি এখানে এটা লিখতে যাই তাহলে এটা নিচে পড়ে গেছে, এটা উপরে উঠে গেছে। তাহলে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি যদি এটার স্ট্রোকটা যদি একটু চেঞ্জ করে দিই, স্ট্রোক চাইলে আমি অন্য যে কোনো কালার দিতে পারি। এখানে এভাবে দিতে পারি, মানে এই কালারটা। তাহলে এটা যদি আমি সাদা করে দিই, এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করে আমি এখানে ওকে করে দিচ্ছি। আর এই স্ট্রোকটা যদি একটু বাড়াতে যাই তাহলে উইন্ডোতে যাব, উইন্ডো দিয়ে গিয়ে স্ট্রোকে ক্লিক করব। তাহলে স্ট্রোক এখান থেকে একটু বাড়া দিচ্ছি। এটা বেশি বেড়ে গেছে, এখানে 2 দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল কাজ করার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু কোনো কাজ করা যাবে না, কারণ প্রথমে আমাকে একটা এরিয়া সেট করে দিতে হবে। বা একটা টেক্সট বা রেক্টেঙ্গেল হোক, ইলিপস হোক, পলিগন হোক, যে কোনো একটা। আমি রেক্টেঙ্গেল নিলাম। এভাবে আমি একটা টেক্সটের জন্য একটা এরিয়া সেট করে দিলাম। এখানে আমি ফিলটা অফ করে দিচ্ছি, স্ট্রোকটা এখান থেকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। তাহলে আমি একটা এরিয়া নিয়ে নিলাম। এখন এরিয়া টাইপ টুলে ক্লিক করব। এরিয়া টাইপ টুলে ক্লিক করলে এখানে কিন্তু একটা ট্যাক্স কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তা আমি চাইলে আমার নিজের মতো করে কিন্তু কি ট্যাক্স লিখতে পারি। এটা সাইজটা একটু ছোট, আমি একটু বড় করে নিচ্ছি। এটাকে যদি আমি এখন কপি পেস্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি, আবার এখানে যদি ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল বি দিয়ে যদি আমি পেস্ট করি তাহলে এখানে এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে যে আমি যে এরিয়াটা দিব সেটা রেক্টেঙ্গেল হোক, ইলিপস হোক, পলিগন হোক, স্টার হোক, যা হোক না কেন ওই বাউন্ডারির ভিতরে কিন্তু থাকবে, বাউন্ডারির বাইরে যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে পাথ টাইপ অন এ পার্ট টুল। টাইপ অন এ পার্ট টুল এটা যদি আমি লিখতে যাই তাহলে প্রথমে আমাকে একটা পাথ নিতে হবে। পাথ আমি অনেকভাবে নিতে পারি, এখানে লাইন একটা নিতে পারি বা এখানে আর্ক নিতে পারি। আমি এটা না নিয়ে জাস্ট আমি এখান থেকে প্যান টুলটা নিচ্ছি। প্যান টুল নিয়ে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করে আমি এটা একটু নাড়াচাড়া করবো, মোছরাইবো। তাহলে আমার এটা এভাবে হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, আমার এখানে কিন্তু ফিলটা দেখা যাচ্ছে। আমি চাচ্ছি ফিলটা অফ করে দিতে, তাহলে ফিল অফ, এখানে ক্লিক করে অফ করে দিলাম। স্টকে ক্লিক করে স্টকটা অন করে দিচ্ছি। এখানে যদি এখন আমি বাইরে লিখতে যাই, বাইরে কিন্তু লেখা যাবে না। এটা এখানে লিখতে গেলে, অর্থাৎ এখানে যেটা আমি কি আছে, এখানে যেটা পাত আছে
পার্টটা অবশ্যই সিলেক্ট করতে হবে। পার্টটা সিলেক্ট করার পরে টাইপ অন এ পার্ট টুলে ক্লিক করব। ক্লিক করে এখানে যে আমি লিখতে চাই অটোমেটিক্যালি কিন্তু একটা টেক্সট চলে আসতেছে। আমি আমার নিজের মতো করে টেক্সট লিখব। এখানে যে আমি এখন লিখতে যাই অর্থাৎ এভাবে লিখতে পারবো, যে অর্থাৎ যেভাবে ইচ্ছা আমার সেভাবে কিন্তু আমি লিখতে পারবো। অর্থাৎ যে আকৃতি লিখতে চাচ্ছি, যে স্টাইলে লিখতে চাচ্ছি, ওই পার্টটা যেদিকে গেছে ঠিক সেভাবে কিন্তু লেখা যাবে। এখানে যে আমি আরো লিখতে চাই এখানে ক্লিক করব। ক্লিক করে যে আমি আরো যদি লিখতে চাই এখানে কিন্তু আমি ইচ্ছা মতো কিন্তু লিখতে পারবো। এভাবে আমার পক্ষে আরো অনেক কিছু লেখা সম্ভব। অর্থাৎ ঠিক এতটুকু পর্যন্ত লিখতে পারবো। এরপর আসে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলে এখানে ক্লিক করে যে আমি লিখতে চাই এখানে লেখা যাবে। অর্থাৎ এটা উপরে নিচে কি লেখা সম্ভব। আমার নামটা লিখতেছি। ভার্টিক্যাল টাইপ টুলে আমরা এভাবে লিখতে পারি। এরপরে ভার্টিক্যালি যদি আমরা কি করতে পারি, এরিয়া টাইপ টুল যদি লিখতে যাই তাও কিন্তু আগের মতো একটা শেপ দিতে হবে। এখান থেকে রেক্টেঙ্গল হোক ওভাল হোক যে কোনো একটা শেপ জাস্ট আমি এভাবে ক্লিক করে দিলাম। আমি ফিল্ড অফ করে দিচ্ছি কারণ ফিল্ড থাকলে তো দেখা যাবে না আমার লেখাটা। আমি এটা নান করে দিচ্ছি। এখানে স্টকে কালার দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমি এখানে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে ক্লিক করি তাহলে কিন্তু আমি এভাবে লিখতে পারবো। এখন আমি যদি আগে আমি পাথ টাইপ অন এ পাথ টুল দিয়ে অর্থাৎ একটা টাইপ করেছিলাম, এই কাজটা আগে করেছি। এখন করবো ভার্টিক্যাল টাইপ অন এ পাথ। তাহলে এটা কিভাবে করবো, এটাও ঠিক আগের মতো আমি একটা এভাবে লাইন নিলাম। লাইন নিয়ে আমি এটা ফিল্ড অফ করে দিব। এখানে স্টক কালারটা নিয়ে নিলাম। তাহলে এখানে একটা লাইন এভাবে হয়ে গেল। এখন আমি এটাকে অল্টার চেপে ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম। তাহলে কিন্তু কপি হয়ে গেল। অল্টার চেপে ধরে নিচের দিকে টেনে ছেড়ে দিলাম তাহলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে আমি দেখেন এটা কিভাবে করতেছি। আমি যদি টাইপ অন এ পার্ট টুলে ক্লিক করি, প্রথমে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে টাইপ অন এ পার্ট টুল, ঠিক আমি এখানে যদি ক্লিক করি এখন ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, তাহলে এটা কিভাবে হবে, এখানে লিখে দিলাম আইকন। স্টাইলটা দেখে আপনি এতক্ষণে বুঝে গেছেন কোনটা কিরকম। তাহলে দেখেন এটা কিভাবে করলাম আর এটা কিভাবে করলাম, দুইটার মধ্যে পার্থক্যটা নিশ্চয় এতক্ষণে বুঝতে পারছেন। এরপর আছে টাচ টাইপ টুল, এটা কিভাবে করব। তাহলে প্রথমে আমি টাইপ টুলে ক্লিক করি। এখানে ক্লিক করে একটা লাইন লিখি।
আমি এখানে টাচ টাইপ টুলে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন আমি এখানে ক্লিক করলাম আইয়ে, তাহলে আইটা আস্তে করে বড় করে দিলাম। আবার এখানে সিতে ক্লিক করলাম, সিটা এভাবে বড় করে দিলাম। আমি এখানে টিতে ক্লিক করলাম, টিটা বড় করে দিলাম। আমি চাইলে এগুলো ক্লিক করে একটু এদিক ওদিক এভাবে আঁকা বাঁকা করে দিতে পারি, বা এটা চাইলে কালার করে দিলাম। এটা এভাবে ঘোরা দিলাম, এই টিটা এভাবে একটু ঘোরা দিলাম, এটা অন্য একটা কালার করে দিলাম, এটাকে অন্য আর একটা কালার করে দিলাম। আজকে আমরা তাহলে আলোচনা করলাম প্রথমে টাইপ টুল, এরপরে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল, এরপরে হচ্ছে টাচ টুল। তাহলে আশা করি এগুলো বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।